সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ধানমন্ডি 32-এ। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বঙ্গবন্ধু 32 নম্বর, যেখানে বঙ্গবন্ধুর প্রতি বছর আমরা 15ই আগস্ট এলেই যে চিত্রটা আমরা দেখতে পাই, যেখানে হাজার হাজার শত শত মানুষ যেখানে ফুল দিতে আসে। কিন্তু আজকের চিত্রটা একেবারেই ভিন্ন একটা চিত্র। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পুরো ফাঁকা একটা স্পেস, পুরো ফাঁকা একটা এরিয়া, এখানে কোনো মানুষকে আমরা দেখতে পাচ্ছি না। প্রতি বছরই আমরা দেখি কিন্তু হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের ভিড় থাকে, কিন্তু সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একবারে পুরোটাই কাঁটা তার দিয়ে একবারে বেড়া দেওয়া আছে, ভেতরে অবশ্যই কেউ নেই। আর এখানে কিছু ছাত্ররা অবস্থান করছেন। আপনাদেরকে যদি আমি দেখাই যে কিছু ছাত্ররা এখানে অবস্থান করছেন, এবং এখানে আজকে অবস্থান করছেন ছাত্রদল, এবং সেই সঙ্গে আছেন বিভিন্ন ইসলামী অঙ্গ সংগঠনের নেতা এবং নেতৃবৃন্দ, এবং ছাত্র সমাজ তো আছেই। ঠিক ভোর নাগাদ, একবারে ভোরবেলা থেকে ছাত্ররা এখানে অবস্থান করছেন। ভোরের পরে ছাত্রলীগের কিছু কর্মীদেরকে আমরা এখানে দেখতে পাই, তো তারা ছাত্রদের ধাওয়া খেয়ে তারা এখান থেকে চলে যায়। তো 15ই আগস্টের যে চিত্র, একেবারেই পুরো ভিন্ন একটা প্রেক্ষাপট। আমরা হয়তো বা এরকম প্রেক্ষাপট আগামীতে আমরা দেখব কিনা আমরা জানি না। 15ই আগস্টে সাধারণত যে জিনিসটা হয়, সকালবেলা উঠলেই আমরা মাইকের বঙ্গবন্ধুর আওয়াজ শুনতে পাই, বিভিন্ন ধরনের কথা শুনতে পাই, কিন্তু সেটা আমরা এখন দেখছি না। আমরা এখন কথা বলবো, আমরা এখন এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি এখান থেকে কখন থেকে অবস্থান করছেন? আমি এখানে আসছি 15 মিনিট হলো। 15 মিনিট। 15 মিনিট হলো। আমরা তো 15ই আগস্ট আসলেই দেখি যে হাজার হাজার শত শত মানুষ এখানে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। তো ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে, ছাত্র সমাজের আন্দোলনের মধ্যে দিয়ে বিশাল বড় একটা কী বলে যে একটা সাফল্য বা বিশাল বড় একটা স্বাধীনতা অর্জন হয়েছে। তো আপনি এই স্বাধীনতাকে কীভাবে দেখেন? স্বাধীনতা অনেক প্রয়োজন ছিল এটা, কারণ আমরা দীর্ঘদিন একটা জুলুম স্বৈরশাসকের তত্ত্বাবধানে ছিলাম। আমরা আমাদের স্বাধীন মতো কোনো কর্মকাণ্ড করতে পারতাম না। আর আমি ধানমন্ডি 9-এ আমার অফিস ছিল, আমি এই রোড কখনো ব্যবহার করতে পারতাম না, আমাদেরকে বিভিন্ন পথ অবলম্বন করতে হতো। এখন সব কিছু ফ্রি হয়ে যাবে। আর আজকে এটাই আমরা আগে শোক দিবসে, এখন আমরা বিজয় দিবস হিসেবে ঘোষণা করি। আচ্ছা, স্টুডেন্টরা অনেকেই তো চেক করছে, স্টুডেন্টরা কিন্তু অনেকেই চেক করছে, অনেকের কাছে হয়তো অনেক কিছু পাওয়া যাচ্ছে। আসলে স্টুডেন্টরা কী দেখছে? আমি যতটুকু জানি, মানে সবাই বলছিল যে 15ই আগস্ট ধানমন্ডিতে বা কোনো সমাবেশ বা শোক র্যালি করতে পারবে, হয়তো এই জন্য তারা হয়তো তদারকি করতেছে, মানে কিছুটা এরকম আমি মনে করি।